জান্নাত যে চিনছে ওর রাত্রে ঘুম আসে না। জান্নাত যে চিনছে আল্লাহ রসুলের কথা সত্য হতো, উতলুবিল জান্নাতা জাহাদাকুম, হয় জানটা দিয়া হইল নিয়া নাও। শুধু দুনিয়া না, পুরা দুনিয়া তো দুনিয়া, সয় সম্পত্তি তো সম্পত্তি, সব কিছু তো সবকিছু, জান দিয়া হইল জান্নাত নিয়া নাও। উতলুবিল জান্নাতা জাহাদাকুম, সব কিছু দিয়া হইল জান্নাত নিয়া নাও। কসম খোদার, আল্লাহর রসুল বলছেন লামাউদাউ শাওতিন ফিল জান্নাহ। আরে গরু চালানের লাঠিটাকে কি বলে আপনাদের এলাকায়? গরু যে চালায়, হাল চালায়, ওই লাঠিটারে কি বলে? হাল্লা বাজন, ঠিক না? হাল্লা বাজন, ঠিক না? আল্লাহর রসুল বলছে এতটুক জায়গা জান্নাতের, দুনিয়া এবং এর ভিতরে যা সম্পদ আছে সবগুলা দিলেও এতটুক জায়গার দাম হবে না। ওই লাঠিটা রাখলে যতটুক জায়গা এই লাঠিটার নিচে আসবে। এটা তো বড় বলছে, লামাউদাউ শাওতিন ফিল জান্নাহ, আল্লাহ রসুল বলছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছে, আমার আম্মা জান জান্নাতে কিরকম আছে? তো বলছে, বেটি তোর মায়েরে আল্লাহ যে টিস্যু দিছে, টিস্যু হাত মোছার জন্য আর মুখ মোছার জন্য, ওই টিস্যুটা ওই দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে বেশি দাম। তোর মাকে যে আল্লাহ একটা টিস্যু দিছে, টিস্যু, টিস্যু চিনেন? চিনেন টিস্যু? এই যে টিস্যুটা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছে, ওই জান্নাত চিনে না? চিনলে মসজিদ খালি থাকতো কি করে? মারামারি তো কোথাও হতো না। ভাই ভাইয়ের বিরুদ্ধে জমিন নিয়ে কেস করে মারামারি তো হতো মসজিদে। কে আগে ঢুকবে, কে পরে ঢুকবে, কে প্রথম কাতারে দাঁড়াবে, কে পিছের কাতারে দাঁড়াবে। এই জন্যই তো হাদিসে আসছে, কোন ব্যক্তি আগের কাতারে চলে গেছে, আগের কাতারে কোন ব্যক্তি চলে গেছে, আগের কাতারে চলে গেছে, কিন্তু পিছে মুরব্বী আসছে, সে যদি একরামান পিছে চলে আসে আর মুরব্বীকে আগে দিয়া দেয়, আল্লাহ বলে 40 দিন তোকে প্রথম কাতারের সওয়াব দিব। তাইলে মারামারি হইতো প্রথম কাতার নিয়ে। জিজ্ঞেস করেন যদি বুখারী পড়ায়, তাহলে বুখারীতে লেখা আছে আমার উম্মত প্রথম কাতারে দাঁড়ানো নিয়ে ঝগড়া করত, মারামারি করত, মসজিদে ঢুকা নিয়ে মারামারি করত, কে আগে ঢুকবে। কেননা মসজিদে কি রাখা, মা বোনরা জায়নামাজ নিয়ে ঝগড়া করত, কে আগে জায়নামাজে বসবে। কেননা মা বোনদের জায়নামাজের নিচে রাখা আছে জান্নাতের চাবি, আর আমাদের জন্য মসজিদে রাখা আছে জায়নামাজের চাবি। ডাকায়া প্রবাদ বাক্য বুঝবেন? বলবো? হ্যাঁ, ডাকায়ারা বলে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। শ্বশুর বাড়িও তো জামাইরে ডেলি আসতে দেয় না, গেলে জুতার বাড়ি দেয়। পাইসোসটা কি মাইয়া দিছি দিকে ডেলি আবি? শ্বশুরও তো পছন্দ করে না জামাই ডেলি এর বাড়িতে আসো। আল্লাহ তো ডেলি 5 বার নিজের বাড়িতে আপনাকে ডাকে। একটু বুঝি বিবেক কাজ করে না? আরে হাসার জন্য বলতেছি না, বুঝার জন্য বলতেছি। বন্ধু তো বন্ধু, লেঙ্গুটি বন্ধু চিনেন? ল্যাংটাকালের বন্ধুও তো বন্ধুকে 5 বেলা নিজের বাড়িতে আসা সহ্য করে না, ডেলি আসা সহ্য করে না। ও সহ্য করলো, গড়ালি সহ্য করবে না। পাইসোসটা কি? প্রথম বলবে পাইসো কি, 2 দিন পরে কইব পাইসোসটা কি। আমি কি তোর বাড়ি চাকরে আসছি, ডেলি বন্ধু নিয়ে আসস? স্ত্রীও তো সইবে না। আল্লাহ তো ডেলি 5 বার নিজের ঘরে আমাদেরকে ডাকে, মেহমান বানায় ডাকে, বইলা দিয়া ডাকে, ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা সায়ের। তুই পা রাখতে দেরি, আমি সম্মানের মালা তোর গলায় পরাইতে দেরি করব না। হ্যাঁ, 5 বেলার পরেও যদি যায়
তারপরে বলে দিছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দাও। ইমানের সার্টিফিকেট দেওয়াই মানে জান্নাতের সার্টিফিকেট দেওয়া। তোমরা বলে দাও এই লোকটা জান্নাতি। সকাল সন্ধ্যায় যাকে আসতে দেখো বলে দাও কিয়ামতের দিন তোর চেয়ে বেশি আলোর অধিকারী কেউ হবে না। এইখানেই শেষ না, আরো আছে। এইখানেই কিনা শেষ না। এই জন্য মেরে দোস্ত আমি শেষ জায়গায় চলে আসছি, আজান হতেছে। মানুষ হলেই মানুষ হয়, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। মানুষ কি আল্লাহ কিনবে জান্নাত দিয়া? মানুষ হইতে হইলে রহমতের ছোঁয়া লাগতে হবে। আর রহমতের ছোঁয়া ওই পর্যন্ত লাগবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম মানবে না। আল্লাহর হুকুম যে যত বেশি মানবে, যেই বয়সে মানবে, যৌবনে মানব তো অনেক দাম, যেই বয়সে মানব, যেই সমাজে মানব, যেই সোসাইটিতে বৈশা মানব, যেমন কাপড় চোপড় নিয়ে মানব। হায় হায় হায়, সাহাবা তো জান্নাত এইভাবেও লুটা নিছে, এইভাবেও জান্নাত লুটা নিছে। এইভাবে কিতাবে আছে, কিতাবে আছে। স্ত্রী বড় সুন্দরী, স্বামী বড় কালো, তো স্ত্রী স্বামীর গালে চিমটে দিয়া বলতেছে আমি জান্নাতি। কিভাবে তুমি জান্নাতি? তুমি আয়নায় দেখো তোমার মতো বেটার সাথে যে আমি জীবন করতেছি সবরের সাথে, সবরের বদলা আল্লাহ জান্নাত দিবে। তো স্বামী বলতেছে একা একা জান্নাতে চলে যাবো, আমি কই যাব? আবার চিমটি দিয়া বলতেছে তুইও জান্নাতি। আমি জান্নাতি কি করে? তোমার মতো পুরুষ আমার মতো মেয়ে পেয়েকে শুকরিয়া আদায় করো না। তো পুরুষ বলতেছে পাগলি, একবার দিনে 100 বার বা শুকুরের বদলাও জান্নাত, তুমিও জান্নাত। জান্নাত তো এইভাবে নিছে। আসেন, আর লম্বা করতে চাইতেছি না। বুঝলে এতটুকুই যথেষ্ট, না বুঝলে সারা রাত্র বুঝাইলে যথেষ্ট হবে না। আল্লাহর হুকুম মানি। এই উম্মতের জন্য পরিশ্রম বেশি না। পরিশ্রম যদি এই উম্মতকে করানো উদ্দেশ্য হইতো তাহলে এক রাত্র 83 বছর কোন যুক্তিতে হয় না। এক রাত্র 83 বছর কোন যুক্তিতে হয় না। কোন যুক্তিতে আপনি বুঝাইতে পারবেন না এক রাত্র 83 বছর। তাও আমি খায়ের ছাড়া বলতেছি। কি ছাড়া? কি ছাড়া? না মানে হুজুররা মানে না, খায়ের ছাড়া। কি ছাড়া? আর যদি খায়ের মিলাই তাইলে কি হবে? হ্যাঁ, তাইলে কি হবে? সীমাহীন হবে। যেমন মাথার উপরে আকাশ কয়টা দেখা যায়, কিন্তু সীমা রেখা কোনো সৃষ্টি জানে না। আল্লাহ বলে 83, কিন্তু কোনো সীমা রেখা নেই। বৎসর কয়টা? 83 বৎসর, কিন্তু সীমা রেখা নাই। এই জন্যই খায়ের বলছে খায়রুম মিন আলফি শাহর। পরিশ্রম বেশি করাইতে চান না, তাহলে এক রাত্র আপনাকে 83 বছর দিতেন না। পরিশ্রম বেশি করাইতে চান না, তাহলে 50কে 10-এ আনতেন না, 5-এ আনতেন না। 50 তো 85, কিন্তু পরিশ্রম কমায় দিছে। আল্লাহ রসুল ভাবছে পারিশ্রমিক মনে হয় কমায় দিছে, সওয়াব। আল্লাহ বলছে না বন্ধু, পরিশ্রম কমায় দিছে, সওয়াব 50-ই রেখা দিছে। আপনার মন যদি না পড়ে থাকে তাহলে আরো 27 গুণ বাড়ায় দিলাম, কিন্তু ছোট একটা শর্ত লাগায় দিলাম, জামাতের সাথে পড়তে হবে। এই জন্যই বুখারী শরীফে আছে একা নামাজ পড়ার চেয়ে জামাতের নামাজ 27 গুণ বেশি। হায় হায়, পরিশ্রম কম, সওয়াব সওয়াব সওয়াব। পরিশ্রম নাই বললেই চলে। আমি তো বলবো এটা কোনো পরিশ্রমই দেন না এই উম্মতকে।
কিন্তু হায়, সবার কপালে তো সবকিছু শোভা পায় না। বাংলার একটা প্রবাদ বাক্য আছে, আমি ঘুরায়া বললাম। আগের যুগের মহিলারা বলতো সবার কপালে বলে সবকিছু শোভা পায় না। হুজুররা তো এই প্রবাদ বাক্য জানি না, আমি তো ঘুরায়া বলছি সবার কপালে সবকিছু শোভা পায় না, শয় না, না শোভা পায় না। সবার কপালে সবকিছু, আমাদের কপালও মনে শোভা পায় না। নাইলে এই উম্মতের পরিশ্রম তো বেশি না, পরিশ্রম অল্প সময়। 60 বৎসরের হিসাব তো নিবে না, বৎসর 60টা হইলে কি হবে? প্রথম 15 বৎসর তো মাফ, নিষ্পাপের খাতায় লেখা। যতক্ষণ পর্যন্ত আপনি প্রাপ্ত বয়স্ক হন নাই, আপনার এটা হিসাবে কাউন্টে আসবে না, কলম বিরুদ্ধে যাবে না, নিষ্পাপের খাতায় লেখা। যতক্ষণ আমরা ঘুমায় থাকি ততক্ষণ কলম উঠানো থাকে। না এম হাত্তা ইয়াস্তাইকিন, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সজাগ না হবে কলম উঠানো থাকে। আরেকটা হাদিস বলতাম, কিন্তু আম মজমা দেখা বলবো না, বলবো একটা বুঝবেন আরেকটা। না না না, বলবো একটা বুঝবেন আরেকটা। এই জন্য আল্লাহ রসুল ঘোষণা দিছে কলম উঠানো থাকে, বিরুদ্ধে যায় না। হায় হায় হায়, এই উম্মতের পরিশ্রম বেশি না, পরিশ্রম কম। আল্লাহ তো এই উম্মতকে খাটাইতেই চান না। ওলামা তো মানবে না, শুধু খাটাইতেছে অন্যের দিকে দেখা, বাকি উম্মতের দিকে দেখা, যে আমাদেরকে খাটাইলেন 1000 বৎসর, সওয়াব দিলেন এক বেলার। এই উম্মত খাটলো আসর থেকে মাগরিব পর্যন্ত, সওয়াব দিলেন সারা দিনেরটা। আমরা যতগুলা পাইলাম সবগুলা সমান তো দিলেন, আরো বোনাস হিসাবে আরো কোটি গুণ বেশি দিলেন। এই উম্মতকে আল্লাহ খাটাইতে চায় না, কসম। এই জন্যই তো এই উম্মতের জন্য উখরিজাত শব্দ আনছেন। গাজীপুরের উলামা মানবে না আমার কথা। এই উম্মত তো দুনিয়ায় আসার ছিল না, বাছাইকৃত ছিল, এখান থেকে জান্নাতে যাওয়ার কথা ছিল। এই জন্যই তো এই উম্মতের জন্য আল্লাহ উখরিজাত শব্দ আনছে, কোন উম্মতের জন্য উখরিজাত শব্দ আনেন নাই। কেন পাঠাইছেন দুনিয়ায় জানেন? কেন এই উম্মতকে কিয়ামতের দিন সাক্ষী হিসাবে দাঁড় করবে। সাক্ষী দিতে হলে দুনিয়া পাড়াইতে হবে, নাইলে অন্য উম্মত কেলেম করবে এরা তো দুনিয়াই দেখে নাই, আমরা তো দুনিয়ায় ছিলাম, এরা তো দুনিয়াই দেখে নাই, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় কি করে? আল্লাহ বলে একটু পাড়ায়া চলে আসিস, যাবি আর আবি, যাবি আর পাড়ায় চলে আসবি। কিয়ামতের দিন কেউ আঙ্গুল উঠাইলে তোদের পা উঁচা করে ওরে দেখায় দিব, এই যে দেখ মাটি লাইগা আছে, ওরা দুনিয়া দেখা আসছে। এই জন্য এই উম্মতকে দুনিয়াতে পাঠাইছে। এই উম্মত তো দুনিয়ায় আসান না। বিদায় যদি আমার কথা বুঝে আইসা থাকে, আসেন, সুযোগ এখনো আছে। আল্লাহ আমাদের অপেক্ষা করবে। কোন আলেম এই ফতোয়া দিতে পারবে না যে এই হাদিস কোন উম্মতের জন্য ছিল, কেন এই হাদিস তো আমাদের নবীজি শুনাইছে। কোন নবীর মুখে এই হাদিস ছিল কিনা আমি জানি না, ছিল না, এটাই সত্য। আত্মা ইউগারগির, এই উম্মতের জন্য আল্লাহ অপেক্ষা করবে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। আল্লাহ গ্যারান্টি দিছে, আমি তোমাদের অপেক্ষায় থাকবো। ফিরে আসতে দেরি, আমি বুকে জড়ায় নিতে দেরি করবো না। মান্না দানি তালাক্কাইতুহু মিন বাঈদ। আল্লাহ বলে ফিরে আসতে দেরি, আমি বুকে জড়ায় নিতে দেরি করবো না। আল্লাহু আকবার। এই জন্যই তো দুনিয়ার মানুষ শাস্তি দিয়া খুশি হয়, মজা পায়। আল্লাহ বলে আমি মাফ কইরা খুশি হই, আমি মাফ করা পছন্দ করি। এই জন্যই তো রাত্রে ডাকে, চলেন তওবা করি। তওবা করবেন? এই উম্মতকে সবচেয়ে বড় হাতিয়ার দিছিল। কিছু না করেও যদি ডেলি 2-4-10 বার সরি বলতো, সরি, একটু পর পর হাত উঠায় বলতো আল্লাহ মাফ করে দেন, তাইলেও মনে হয় এই উম্মতের জন্য চলতো। কসম খোদা,
কসম কসম কসম, এই উম্মতের জন্যই তওবা। কোরআনেই আছে, আর কোন কিতাবে আছে কিনা আমি জানি না। শয়তান যখন বলছে লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, ফেরেশতাদের পর্যন্ত চিৎকার বাহির হয়ে গেছিল, সমস্ত ফেরেশতা জগৎ কাঁদতেছিল। আল্লাহ জিজ্ঞেস করছে কাঁদো কেন? কি বললো শুনেন না? সব বলে গুমরা করে দিবে। তাইলে আর কুদরতি হাত দিয়ে বানাইলেন কেন? সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন কেন? সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন কেন? দুনিয়া আখিরাত এদের হাতে উঠায়া দিলেন কেন? আমাদেরকে পর্যন্ত এদের অধীন করলেন কেন? সব বলে গুমরা করে দিবে। আল্লাহ বলতেছে গুমরা করে দিবে, আমি ইস্তেগফার নাযিল করলাম। মা জালা আস্তাগফির আগফির, যখনই তওবা করবে মাফ করে দিব। দেখি শয়তান জিতে না আমি জিতি। করবেন তওবা? করবেন? কে কে করবেন দেখি? পাক্কা মনের থেকে? তাহলে বলেন অতীত থেকে তওবা করলাম। আরে বলেন যুবক, বলো বলো, মনের থেকে বলো, অতীত থেকে তওবা করলাম। নামান আর দুটো অভ্যাস করতে পারবেন? হ্যাঁ, ডেলি যখন ঘুমাইতে যাবেন, আমি মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, যুবকদেরকেও বলতেছি, সারাদিন কি করলেন আমার বিষয়টা। যখন ঘুমাইতে যাবেন আল্লাহর কাছে মাপ চেয়ে ঘুমাবেন। শুধু হাত দুটা উঠায় বলবেন আল্লাহ আমি মাপ চেয়ে ঘুমাইলাম, আল্লাহ আমি মাপ চাইতেছি। পারবেন? কন্টিনিউ 6 মাস করেন, আপনি আমাকে খুঁজবেন। আল্লাহর উপর আমার বিশ্বাস। যারাই এটা মানতেছে ওরাই আমাদেরকে মাঝে মাঝে ফোন করতেছে, হুজুর শিখাইলেন কি সাদা সিধা কথা, অভ্যাস তো করছি, আল্লাহ দেখাইতেছে কি? আপনি দেখাবেন। হায় হায়, এই উম্মত আল্লাহর কাছে মাপ চায় না।